দেশের মানুষ মনে প্রাণে ভীষণভাবে প্রফেসর ইউনূসকে চাচ্ছে। এক্ষেত্রে গণভোট করে তাকে ক্ষমতায় রাখা যায় কিনা অতীতে জিজ্ঞেস করে দেখেন। জনগণের চাওয়াটা এমনই। আরেকজন অনেকবার লিখেছেন, খালেদ সাহেব কমেন্ট বক্স পড়েন, সাহস থাকলে পড়লাম, সাহস আছে কিনা জানি না। কামাল ভাই, কামাল ভাই অনেকে ইউনূসকে চাচ্ছে, কিন্তু আমরা জানতে চাচ্ছিলাম যে কোন সংস্কার করাটা এই মুহূর্তে সম্ভব, উচিত এবং বাঞ্ছনীয়, আসলে যদি আমরা একজন ফেসিজম বা ফেসিস্ট একটা নেতাকে ঠেকাতে চাই, কিছুটা কাটাতে যেতে চাই। কোনো ম্যাজিক সংস্কার নাই। আপনি এমন কোন সংস্কারই করতে পারবেন না যা দিয়ে ম্যাজিক তৈরি হবে। আপনি বলেন, এই যে সংস্কারের দাবিগুলো কারা করেছিল, যে স্টুডেন্টরা করেছিল, তারাই কি কোনো ম্যাজিক দেখাতে পেরেছে? তাদের নিজেদের জীবনযাপন কি সংস্কার আনতে পেরেছে? সেটা তো আমরা দেখছি, প্রতিনিয়ত শুনছি। কি পাচ্ছি আমরা? কিছুই পাচ্ছি না। কাজে এই ঘটনাগুলি হলো, জানেন, এক ধরনের হাইপ তৈরি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় যে ডক্টর ইউনূসকে 5 বছর চাই। কেন চাই, কিভাবে চাই, কি কারণে চাই, কেউ বলতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস কি, আমরা যে আন্দোলনের কথা বলি, সেই আন্দোলনের চেতনাকে ধারণ করে? আমি তো মনে করি করে না। যদি করতো তাহলে উনি এই ধরনের লোককে এখানে তার উপদেষ্টা মন্ডলীতে আনতো না, যাদের মধ্যে 80% সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নাই, কোন ধরনের সম্পর্ক নাই এই আন্দোলনের সঙ্গে। নূরজাহান বেগম স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছে। কামাল ভাই, এটা আমি আগেও বলছি, শেখ হাসিনার সাথে সম্পর্ক না থাকাই আন্দোলনের সাথে সম্পর্ক। এটা হচ্ছে থিওরি। নূরজাহান বেগমের সাথে শেখ হাসিনার ইউনূস সাহেবের এগেইনস্টে করা মামলায় ইউনূস সাহেবের পাশাপাশি নূরজাহান বেগম যে থাকছেন, এর জন্য উনি 2টা মন্ত্রণালয়ের উপদেষ্টা হইতে পারেন, মাত্র তো একটা হয়েছেন। তাহলে ইউনূস সাহেবের সঙ্গে ইউনূস সাহেবের পক্ষে যে আইনজীবী ছিলেন, ওরাও তো আইন মন্ত্রণালয়ে অফার করা হয়েছিল, উনি নেয় নাই। তাহলে উনি ভদ্রলোক আসে নাই, ভালো কথা। তো আমি এই জন্যই বলছি যে চেতনা যে কি জিনিস, এখন আগেও দেখছি হাসিনার আমলে চেতনা বিক্রি করা হয়েছে, এখনো দেখছি এখনো চেতনা বিক্রি করা হচ্ছে। চেতনা নাম নিয়ে বলা হচ্ছে যে উনাকেই চাই। উনাকে কেন চাই? হাসিনার সময় এরকম হুজুগ ছিল, 2043 পর্যন্ত হাসিনাকে চাই। বঙ্গবন্ধুর সময় হুজুগ ছিল ওনাকে আজীবন চাই। এই সমস্ত হুজুগ অর্থহীন হুজুগ। আমি মনে করি এই হুজুগগুলো এখন ইন্টেনশনালি তোলানো হচ্ছে। এবং ওই যে আমি বলি না যে আমাদের বিদেশে একজন ব্রাহ্মণ পীর আছেন, ওনার কিছু মুরিদ আছে এই দেশে, তারা এখানে মিলায়। না কামাল ভাই, আপনিও তো ইউনূস সাহেব আসার 1-2 সপ্তাহের মধ্যেই বলতে শুরু করছেন নির্বাচন চাই, উনাদের এই ভুল ধরতে শুরু করছেন। তো আমি কেন বলবো না? আপনিও তো উনার সুযোগ দেন নাই। ইউনূস সাহেব যত তাড়াতাড়ি নির্বাচন দিবেন উনি তত কম বিতর্কিত হবেন। আমি একটা কথা বলে শেষ করি, শুনেন। হাসিনা গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকে প্রায় পারলে প্রথম দিন থেকে ইউনূস সাহেবকে বিতর্কিত করার চেষ্টা করছেন, ইউনূস সাহেবকে বেইজ্জতি করার চেষ্টা করছেন। 15 বছর প্রচেষ্টার পর উনি ইউনূস সাহেবকে যতটুকু বেইজ্জতি করতে পেরেছেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি এই দেশের মানুষের কাছে ইউনূস সাহেব তার এই যদি সে 15 মাস ক্ষমতা থাকতে পারে, 15 মাসে তার 2 গুণ না 3 গুণ বেইজ্জতি নিজেকে করে তারপর উনি যাবেন। আপনাকে ধন্যবাদ কামাল ভাই। তুষার ভাই, আপনি কি একটা লাইন বলবেন? আমাদের 30 সেকেন্ড সময় আছে। আমার খুবই সাধারণ কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক সরাসরি না থাকাটাই যেন একটা যোগ্যতা, কিন্তু এই কথা কিন্তু সত্য যে যারা বিভিন্ন জায়গাতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারা সকলে যে উপযুক্ত এই নিয়ে মানুষের মনে সন্দেহ আছে। আর জুলাই বিপ্লবের চেতনার যে প্রধানতম বিষয়টি গণতন্ত্র, বৈষম্যহীনতা, মেধা এবং যোগ্যতার ভ্যালু, এই জিনিসগুলি যদি আমরা সমাজে দেখতে না পাই এই মুহূর্তে যারা শাসন করছেন তাদের মধ্যে, তাহলে আমরা কিন্তু নতুন বন্দোবস্তের প্রতি এক ধরনের আস্থাহীনতায় ভুগতে শুরু করি। তাই আমি এনসিপিকে একটা পরামর্শ দিব যে জুলাই বিপ্লবের চেতনা কি, এইটার জন্য জুলাই ডিক্লারেশনের কোনো প্রয়োজন নাই। তাদের দলের যে ঘোষণাপত্র, দলের ঘোষণাপত্রের মধ্যে এটা বললেই হয় যে আমরাই হচ্ছে জুলাই চেতনা ধারণ করি, এটাই হচ্ছে জুলাইয়ের চেতনা। আর ডক্টর ইউনূসের সরকারকে আমার সাধারণ পরামর্শ হচ্ছে যত দ্রুত নির্বাচন পারেন দিয়ে দেন। নির্বাচন দিয়ে দিলে ইতিহাসে একটি জাতিকে গণতান্ত্রিক পথে ফেরত আনার জন্য ডক্টর ইউনূস স্মরণীয় হবেন। কিন্তু দীর্ঘদিন তিনি এখানে বসে থাকলে তাকে সকলেই শেখ হাসিনার সঙ্গে তুলনা করতে শুরু করবেন, কেননা অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকা মানেই হচ্ছে স্বৈরাচারের পথে প্রথম পদক্ষেপ। তুষার ভাই এবং কামাল ভাই, আপনাদের দুজনকেও অনেকে, আমি অনেক ধন্যবাদ দিতে চাই, কিন্তু অনেকে মনে করতেছেন যে আপনারা বিএনপিকে ক্ষমতায় আনার জন্য মরিয়া।